আসসালামু আলাইকুম। সিবি পাঠশালার সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 1037 ডিপ 3 এর ডি নাম্বার প্রবলেমটা নিয়ে। তো প্রবলেম ডেসক্রিপশনটা আপনারা অবশ্যই নিজেরা একবার পড়ে নেবেন। এখানে যেটা বলা হয়েছে, আমি যদি একটু সহজে আপনাদেরকে বলি, আমাকে n সংখ্যক কেসিনো দেওয়া থাকবে এবং প্রত্যেকটা কেসিনোর জন্য তিনটা করে ইন্টিজার দেওয়া থাকবে, এলআই, আরআই এবং হচ্ছে রিয়েল আই। এলআই আরআইটা হচ্ছে আমাদের লিমিট, অর্থাৎ আমার কাছে কারেন্ট যে কয়েনটা থাকবে ওটা যদি আমার এলআই এর সমান বা তার চেয়ে বড় হয় এবং আর আই এর সমান বা তার চেয়ে ছোট হয়, তাহলে হচ্ছে আমি ক্যাসিনোটা খেলতে পারবো। এবং ওই ক্যাসিনোটা যদি আমি খেলি তাহলে হচ্ছে আমি রিয়েল আই সংখ্যক কয়েন পাবো, ওটাই হবে আমার কারেন্ট কয়েন তখন। অর্থাৎ তখন কে আমার কারেন্ট কয়েন যদি কে থাকে এবং আমি যদি ওই ক্যাসিনোটা প্লে করি, তাহলে হচ্ছে আমার কয়েন হয়ে যাবে হচ্ছে রিয়েল আই, অর্থাৎ ওই পরিমাণ কয়েন হচ্ছে আমার এখন থাকবে, কেটা থাকবে না। এখন আমার একটা শর্ত দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে আমি চাইলে যে কোনো ক্যাসিনো ইউজ করতে পারবো র্যান্ডমলি, এবং প্রত্যেকটা ক্যাসিনো শুধু একবার করে ইউজ করতে পারবো। এবং আমাকে এটাও বলা আছে যে আমার সবগুলো কেসিন ইউজ করার প্রয়োজন নেই। এখন দেখেন, আমি যদি আপনাদেরকে একটা ইনপুট দেখাই, এখানে ইনপুট হিসেবে আমাদেরকে দেওয়া থাকবে হচ্ছে এন এবং কে। কে হচ্ছে আমি ইনিশিয়াল কয়েন, আর এন হচ্ছে কয়টা কেসিন সেটা, এবং প্রত্যেকটা এন এর জন্য হচ্ছে আমার এল আই, আর আই এবং রিয়েল আই, অর্থাৎ লিমিট গুলো দেওয়া থাকবে এবং হচ্ছে ওই কেসিনটা প্লে করে কি পরিমাণ কয়েন আমার হবে ওটাও দেওয়া থাকবে। এবং প্রথমটা দেখি, এখানে হচ্ছে আমার এন এর মান 3 এবং কে এর মান হচ্ছে 1। আর প্রত্যেকটা কেসিনোর এল আই, আর আই এবং হচ্ছে আমার রিয়েল আই দেওয়া আছে। দেখেন আমার কারেন্ট কয়েন হচ্ছে 1। এখন আমি কিন্তু চাইলে প্রথম ক্যাসিনো এবং থার্ড ক্যাসিনোটা খেলতে পারবো না। কারণ হচ্ছে কি, ওগুলো খেলার জন্য মিনিমাম আমার যে কয়েন লাগবে সেটা হচ্ছে একটা 2, একটা 3, কিন্তু আমার কারেন্ট কয়েন হচ্ছে 1। তাইলে হচ্ছে আমার ওই প্রথমটা এবং শেষেরটা হচ্ছে আমি খেলতে পারবো না। আমার খেলতে হবে হচ্ছে পারবো সেকেন্ডটা যদি আমি খেলি, কারণ সেকেন্ডটা লিমিট দেখেন 1 এবং 2, এবং আমার কে এর মানটা হচ্ছে ওই দুটা মাঝে আছে। তাইলে হচ্ছে আমি কয়েন পাবো হচ্ছে দুইটা, এবং ওই দুইটা কয়েন হয়ে যাবে হচ্ছে আমার কারেন্ট কয়েন। এবং ওই দুইটা কয়েন দিয়ে আমি চাইলে হচ্ছে বাকি ক্যাসিনোগুলো খেলা ট্রাই করতে পারি। যেমন দেখেন আমার কাছে এখন কারেন্ট কয়েন হচ্ছে 2, তাহলে আমি চাইলে এখন প্রথম ক্যাসিনোটা খেলতে পারবো, থার্ডটা খেলতে পারবো না, কারণ থার্ডটার জন্য মিনিমাম লাগবে 3, আমার কাছে 2। তাহলে এখন আমি যে প্রথম ক্যাসিনোটা খেলি তাহলে হচ্ছে আমি কয়েন পাই যাবো 3, এবং 3 পাইলে আমি লাস্টে ট্রাই করবো, তখন লাস্টেটা যদি খেলি আমি কয়েন হয়ে যাবো তখন আমার 10, এবং আউটপুট হচ্ছে আমার 10। এবং আমাদেরকে এই প্রবলেমে বলা হয়েছে ম্যাক্সিমাম আমরা কতগুলা কয়েন লাস্ট পর্যন্ত পাইতে পারি ওটাই প্রিন্ট করে দেখাই। অর্থাৎ এটা হচ্ছে আমার একটা গ্রিডি প্রবলেম। এই প্রবলেমটা এতটা জটিল না, দেখেন এটা একদম সহজে সলভ করা যাবে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমি প্রথমে ট্রাই করবো হচ্ছে আমার ওই কয়েনটা দিয়ে আমি কোন ক্যাসিনোটা খেলতে পারতেছি, এবং ওই ক্যাসিনোটা খেললে আমি যে কয়েনটা পাবো ওটা কি আমার কারেন্ট কয়েনের চেয়ে বেশি কিনা। যদি বেশি না হয় তাহলে তোমার এটা খেলার দরকার নেই, আর যদি কম হয় তাহলে আমি খেলবো না, কারণ আমার কারেন্ট কয়েনের চেয়ে কমে গেলে তো সমস্যা এখানে, কারণ আমাকে ম্যাক্সিমাম প্রিন্ট করতে হবে। তাহলে এখানে দেখান, আমরা যদি টেস্ট কেসটা নিই, দেখেন আমি প্রথমে কি করতে পারি এখানে। প্রথম হচ্ছে আমি যেহেতু ওয়ানের জন্য হচ্ছে কি করছি, আমি দেখতেছি যে কোন কেসটা আমি খেলতে পারবো। তো এটার জন্য আমার সবচেয়ে বেস্ট হচ্ছে আমি যদি এই পুরা এন এর যে ভ্যালু গুলো আছে, এল আই, আর আই, রিয়াল, এগুলো প্রত্যেকটা যদি আমি শর্ট করে ফেলি, অর্থাৎ আমি এভাবে ধরে ধরে হচ্ছে আমি প্রত্যেকটা হচ্ছে আমি কি করবো, শর্ট করবো। যদি শর্ট করে ফেলি তাহলে কি হবে, প্রথম হচ্ছে আমার, আমি draw করি। প্রথম হচ্ছে আমার 1, 2, 2 আসবে, তারপর হচ্ছে আমার 2, 3, 3, তারপর হচ্ছে আমার 3, 10, 10। তাহলে কি হবে, আমি প্রথমে হচ্ছে আমার কয়েন আছে 1, আমি ফার্স্টে এটাতে আসবো। এটাতে আসার পর আমি দেখবো যে আমার ক্রাইটেরিয়াটা ফুলফিল করতেছে কিনা, এল আই এবং আর আই এর মাঝে, ইনক্লুসিভ এল আই এবং আর আই, আমার এই ওয়ানটা আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে আমি তখন চেক করব যে আমার এখানে যেই কয়েনটা পাবো আমি এটা খেললে, ওটা কি আমার কারেন্ট কয়েন কে এর চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে হচ্ছে আমি ক্যাসিনোটা খেলবো, আর নাইলে আমি খেলার দরকার নেই। যদি বড় হয় তাহলে হচ্ছে আমি এটি খেলবো, খেলার পর হচ্ছে আমার কারেন্ট কে এর কয়েন হয়ে যাবে তখন 2, তখন এখানে ভ্যালুটা হয়ে যাবে 2। এরপর হচ্ছে আমি পরেরটাতে আসবো, পরেরটাতে আসে আমি এইটার সাথে আমি এটার কম্পেয়ার করব। যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তখন হচ্ছে আমি এখন দেখবো এটার সাথে যে আমার এই এই ক্যাসিনোটা যদি আমি খেলি তাহলে হচ্ছে আমি যে কয়েনটা পাবো ওটা কি ওটা হচ্ছে বড় কিনা। যদি বড় হয় তাহলে হচ্ছে আমি এটাও প্লে করবো, করার পর হচ্ছে আমি এই 3টা নিয়ে তখন আমি এখানে আপডেট করে দিবো, এটা ভ্যালু হয়ে যাবে 3। এরপরে যেটা হবে, আমি এই 3 নিয়ে পরেরটাতে যাব,
পরেরটাতে যাওয়ার পর হচ্ছে আমি দেখবো এটাও আমি খেলতে পারবো। তাহলে কি করবো, আমি এখন যে কয়েনটা পাবো ওটা দেখবো ওটা হচ্ছে বড় কিনা। যদি বড় হয় তাহলে হচ্ছে আমি এটা ভ্যালু আপডেট করে দিব। এইভাবে হচ্ছে আমি লাস্ট পর্যন্ত যাবো, শেষে জাস্ট আমি যে আপডেট ভ্যালুটা পাবো ওটাই হচ্ছে আমি কি করবো, প্রিন্ট করে দিলে হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের মেইন লজিক, কিভাবে আমরা প্রবলেম সলভ করবো। তো আমি যদি কোডে যাই আপনাদেরকে, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। দেখেন প্রথমে কি করছি, আমি এন এবং কে ইনপুট নিচ্ছি, তারপর হচ্ছে আমি ভেক্টর অফ ভেক্টর নিচ্ছি, কারণ প্রত্যেকটা এন এর জন্য হচ্ছে তিনটা করে এলিমেন্ট আছে, আমি তিনটা নিয়ে হচ্ছে ভেক্টর মধ্যে পুশ করে দিচ্ছি। এরপর হচ্ছে আমি পুরো ভেক্টরটা শর্ট করে ফেলছি ছোট থেকে বড় করে। এরপর আনসার ইকুয়াল টু কে রাখছি, কারণ ইনিশিয়াল হচ্ছে আমার কে কয়েন আছে। তারপর জিরো থেকে শুরু করছি ভেক্টরের সাইজের আগ পর্যন্ত, অর্থাৎ যতগুলো এলিমেন্ট আছে আমার ভেক্টরের মধ্যে, প্রত্যেকটা এ হচ্ছে কি আমার, এ হচ্ছে আমার এল আইটা, বি হচ্ছে আমার আর আইটা, অর্থাৎ লিমিট গুলো হচ্ছে আমি নিলাম। এরপর হচ্ছে আমি দেখতেছি কে এর ভ্যালুটা আমার এ এর সমান বা এ থেকে বড় কিনা এবং বি এর সমান বা বি থেকে ছোট কিনা। যদি হয় তখন হচ্ছে আমি ভিতরে আসবো, আসার পর হচ্ছে আমি কি করবো, আমি দেখবো যে কারেন্ট যে কয়েনটা আছে আমার ওটা, আর হচ্ছে আমার এটা কেসিনোটা প্লে করলে আমার যে কয়েনটা পাবো ওটা আমাদের ম্যাক্সটাই হচ্ছে আমি আনসারের মধ্যে স্টোর করবো, এবং কে এর মানটা আপডেট করে দেবো আনসারটা। শেষ হচ্ছে আমি কি করবো, জাস্ট আনসারটা প্রিন্ট করে দিবো। তো আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আনসার দিতে চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।